তোমরা সকলে ভালো আছো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে পিসিদের বাড়িতে হচ্ছে শিব পার্বতী পুজো, সেই পুজোয় আমরা যাচ্ছি সবাই। তো চলো ওইখানে প্রসাদ দেবো আমরা। আর এখানে দেখো দুটো যে সাজতে লেগেছে, এদের সাজাই হচ্ছে না, আর ওটাকে তো কি বলবো। তো চলো, আমি মোটামুটিভাবে আমি সেজে নিয়েছি, আমি আইলাইনার পরেছি আর এই শাড়িটা পরেছি। তো এই শাড়িটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দিয়েছিল, তো একদিনই পরে এসেছিলাম ওখান থেকে, শ্বশুরবাড়ি থেকে, তারপরে আর পরা হয়নি। পরলাম আজকে পুজোর দিন, সবাই বলছে খুব সুন্দর লাগছে। তো ফুল লুকটা তোমাদেরকে দেখাই কেমন লাগছে, চলো। যখন আমার স্নান করা হয়নি তখন থেকে এরা সবকটা আমার পেছনে লেগেছে, পিসি আমাদের হয়ে গেছে, এখনও তোর কিছু হলো না। আমি রেডি হয়ে চলে এসেছি, স্নান করে রেডি হয়ে বড়মাদের বাড়িতে চলে এসেছি, এখনও ওরা রেডি হতে পারেনি। তো যাই হোক চলো, সবকটাকে নিয়ে দেখো আমি বেরিয়ে পড়ে। আমার দিদির মেয়ে, ভাই, তারপর আমার দাদার ছেলে, আমার দাদার মেয়ে, আমরা সবকটা মিলে একসঙ্গে যাচ্ছি। বাড়ির মধ্যে এই কটাই আছে বাচ্চা কাচ্চা, তো এদের সবকটাকে নিয়ে আমি যাচ্ছি। আর হচ্ছে বড়মা যখন আমাকে ডাকার জন্য গেছিলো তখন আমি শাড়ি পরছিলাম, রেডি হতে পেরেছিলাম না। তো বড়মা চলে গেছে, এখন আমরা যাচ্ছি সবাই। সো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমাদের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সামনে দোকান থেকে নেব হচ্ছে বাতাসা, তারপর হচ্ছে সোজা চলে যাব পিসিদের বাড়িতে। তো বড় মা তো আমাদেরকে রেখেই চলে গেছে, একবার গেছিলো তখন হচ্ছে আমি শাড়ি পরছিলাম। তো যাই হোক চলো, তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো, ব্লগের সঙ্গে থাকো। আমাদের বাড়ি থেকে পিসিদের বাড়ি বেশি দূর না, ওই হাঁটা পায়ে হয়তো 5 মিনিট কি 6 মিনিট এরকম লাগে। একই গ্রামে, পিসিদের বাড়িটা ও সাইডে আর আমাদেরটা এই সাইডে। তো রাস্তাটা ঘুরে যাব না, এখন যাব হচ্ছে এই পেছন দিয়ে একটা হচ্ছে ফিল্ড আছে, তো ওটা দিয়েই যাব আমরা। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। কি হয়েছে পাখি, কি হয়েছে, কি হয়েছে? এটা হচ্ছে আমার পিসির ছোট ছেলের মেয়ে। তো এসে দেখি খুব কান্নাকাটি করছিল, তার জন্য একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছিলাম। আর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো তার জন্য বেশি কান্না করছিল। আর বাড়িতে সবাই মিলে কাজ করছে, ওকে ধরার মানুষ নেই, তো আমরা এসে ওকে নিয়ে একটু খেলছিলাম। বড় বৌদি ঠাকুরের আসনে আলপনা দিচ্ছে, আর এইখানে দেখতে পাচ্ছ শিব পার্বতী, আর এই সাইডটাই আলপনা দেওয়া হয়েছে, এই পাশটাই হয়নি। তো এদিকে দেখো পুচকু কান্না করছিল, তারপর আমরা আবার সবাই চলে এসেছি পুচকুর কাছে, সবাই মিলে ওকে নিয়ে ব্যস্ত খেলতে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বলো হাই, বলো হাই, এদিকে বলো, বলো বলো হাই। পিসি বাড়ি এসে আর ভাল লাগছে না, কেন বলো তো? বাড়ির থেকে যাদের সঙ্গে এসেছি ওদের সঙ্গে বসেই বকবক করছি, সারাদিন তো ওদের সঙ্গেই বকবক করি, ওদের সঙ্গে কি কথা বলবো বলো তো? এদিকে বোনও কাজ করে বেড়াচ্ছে, বৌদিরাও কাজ করে বেড়াচ্ছে, কথা বলার আর কেউ নেই। তারপরে চলো দেখো, বৌদি বাইরের দিকটায় চলে এসেছে আলপনা দেওয়ার জন্য, কত সুন্দর করে আলপনা দিচ্ছে দেখো। আমি যতবারই বৌদির এই আলপনা দেওয়াটা দেখি ততবারই মুগ্ধ হয়ে যায়, কত সুন্দর করে দিচ্ছে। আমি তো পারি না এত ভালো করে দিতে, কিন্তু বৌদি খুব সুন্দরভাবে আলপনাটা দিয়েছে। আর ওই সাইডটায় শুকিয়ে গেছে, এতটা পরিমাণে সুন্দর লাগছে যেটা কিনা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বৌদি হচ্ছে যেটা দিয়ে আলপনা দিচ্ছে, এটা হয়তো খড়ি মাটি, আমারও তো তাই মনে হচ্ছিলো এটা খড়ি মাটি। তো চলো আর কিছুক্ষণ থাকবো, তারপর রাত্রেবেলা একবারে আসবো প্রসাদ খেতে। এদিকে দেখো ভোগের জন্য সব কিছু রেডি করা হচ্ছে, লুচি, খিচুড়ি, তারপর হচ্ছে এই সাইডটায় হচ্ছে ফলের প্রসাদ করছে, কারণ কি সন্ধ্যার দিকটায় যেহেতু পুজো মানে সবাই বসে পড়বে, এক্ষুনি মানে সকাল সকাল ভোগের সমস্ত কিছু করে নিতে হবে, না হলে না কেউ সময়ই পাবে না। এদিকে দেখতে পাচ্ছ ফলের প্রসাদগুলো কত সুন্দর করে কেটে কেটে সব রেডি করে রাখছে। আর এই সাইডটা দিয়ে সমস্ত কিছু রাখা রয়েছে, যারা আসবে নিমন্ত্রিত তাদের জন্য আলাদা করে রান্না হবে।
বাড়ি যাবো বলে রাস্তার দিকে এসেছি, এসে দেখি বোনের মেয়ে আমাদের দৃষ্টির কোলে উঠেছে। তো আমি বলছি পেয়ারাটা আমাকে দাও, আমি খাবো। বলছে না। আমি বলছি জামাটা তোমাকে কে কিনে দিয়েছে? বলছে আমার ঠাম্মি দিয়েছে। আমি বলছি আমাকে দেবে, আমি পরবো। বলছে না, বলছে তোমার মালাটা আমাকে দাও, আমাকে তাই বলছে। মানে এত পাকা পাকা কথা বলে। 2 বছর হয়তো বয়স হবে ওর। মানে তোমরা কথা শুনলে না পাগল হয়ে যাবে, এরকম এরকম কথা বলে। আমরা এখন যাচ্ছি ওর বান্ধবীদের বাড়িতে, ওর বান্ধবীকে ডাকতে। আর ওই সাইডটাই যাব আমরা কিছু রিলস ভিডিও করার জন্য। চলো। ডাকতে তালে তালে নাচে পাই গেছে। সন্ধ্যার পর আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। এসে দেখি পুচকুর এখন শরীরটা একটু ভালো, দেখো কীরকম নাচানাচি করছে। মানে কি বলবো, ও একাই মানে পুজো বাড়িটা মাতিয়ে রাখবে, এরকম ঢাকের বাজনা বাজছে আর সঙ্গে ও তালে তালে এরকম নাচছিল। তো চলো তোমরা দেখতে থাকো। সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে পিসিদের বাড়িতে। সন্ধ্যার পর পর যেহেতু এসেছি, এসে দেখি কত লোকজন এসেছে, মানে কি বলবো, এত লোকজন দেখে আমি ভাবছি বাবা কত লোকজন। তো দেখো পুজোর শেষের দিকে মানে অঞ্জলি সবার দেওয়া কমপ্লিট। এদিকে দেখো সবাই খাবার খেতে বসেও পড়েছে। আমরা প্রথম বৈঠকে খেতে বসতে পারতাম, পিসি বারবার বলছিল তোরা শুধু বাড়িতে যাওয়ার জন্য নাচিস, তাহলে আসতে কেউ বলে, তার জন্য আবার আমরা একটু পিসির কাছে বসেছিলাম। তো সবার খাওয়া হয়ে যাবে, মানে খাওয়া শেষের দিকে, তারপর আমরা বসে পড়বো। প্রসাদ খেতে আমরা বসে পড়েছি। দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে, খিচুড়ি তো আমার ভীষণ ভালো লাগে, মানে খিচুড়ি আমার অলওয়েজ ফেভারেট। সঙ্গে ফলের প্রসাদ দিয়ে দিয়েছে, এক এক করে প্রসাদ সব আসছে। তো চলো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার